আমার সামনে দাঁড়িয়ে আছেন সম্মানীয় বাপ্পা দাস মহাশয়, দিনহাটা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের স্টেশন ম্যানেজার বাপ্পা দাস। এক অচেনা ব্যক্তির রক্তের প্রয়োজনে তিনি ব্লাড ব্যাংকে ছুটে এসেছেন রক্ত দিতে। কি বলবেন দাদা, আজকের এই মহৎ উদ্দেশ্যে আপনি এসেছেন? আপনাকে দিনহাটা ব্লাড গ্রুপ সোসাইটি এবং ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন সকলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনার কাছে জানতে চাইব কেন আপনার এই রক্ত দেওয়ার জন্য উঠে আসা। আমি তো এর আগে রক্তদান করেছি, ভালো লাগে রক্তদান করতে। আমার রক্তে মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে। আমার ভালো লাগে, আর এতে আমি মনে করি যে আমি সমাজের জন্য কিছু করতে পারছি আমার কাজের ফাঁকে কিছু একটা এক্সট্রা সময়। আপনারা তো রক্তদান করলে অনেক শারীরিক ভাবে ফিট থাকা যায়। মানে আজকে আমার যে রক্তটা হচ্ছে সেই রক্তটা তো কদিন পরে তো নষ্ট হবে, আবার নতুন রক্ত তৈরি হবে। একদম। আমি আজকে যেটা দান করছি সেটা আমার যে ওয়েস্টেজ হয়ে যাচ্ছে বা মানে আমার ঘাটতি হয়ে যাচ্ছে তেমনটা না। এই ঘাটতি জাস্ট কদিনের জন্য, বা কদিন পরে আবার সেটা পূরণ হয়ে যাবে। এবং এই আমি আজকে যে রক্তটা দান করছি তার জন্য যে আমার যে কোনো রকম দুর্বলতা আসবে বা আমি অসুস্থ হয়ে যাবে এরকম তো কোনো ব্যাপার নেই। তো একদম আমার একটা ভলেন্টিয়ারির জন্য, ভলেন্টিয়ারি কাজের জন্য যদি মানুষ কোনো অসুস্থ মানুষ যদি সুস্থ হয়ে ওঠে সেটা ভালো লাগে, এইটা শুনতেও ভালো লাগে। যখন খবর পেলাম আপনাদের মাধ্যম থেকে তখন আমার মনে হলো যে আমি যাই। আমি মাঝে মধ্যেই দিই, তো দীর্ঘ কয়েক মাস ধরে দেওয়া, মানে মানে 6-7 মাস হয়ে গেলে দেওয়া হচ্ছে না। তো যাই হোক, আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা আমাকে এই সুযোগটা দিয়েছেন, আজকে করে দিয়েছেন এই জন্য। অ্যাকচুয়ালি রক্তদানের মধ্য দিয়ে মানুষের জীবনে সত্যিকারের হিরো হয়ে ওঠা যায়। আপনার মতো মানুষ আমাদের সমাজে সত্যি বিরল। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন দাদা।